আমার ভাইয়েরা, মৃত্যু এমন একটা জিনিস, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ তার অতীতের সব কথাগুলো ভুলে যাবে। শুধু আমরাই ভুলে নাই, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আজরাইলকে দেখার পরে তার অতীতের কথাগুলো ভুলে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, ঘটনা মনে পড়ে গেল। খেয়াল করেন, রূহের জগতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লক্ষ কোটি কোটি রুহুগুলো যখন ছিলেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত রুহু আসবে সমস্ত রুহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহু তাকাচ্ছিলেন, দেখতে পেলেন সুন্দর একটি রুহু খুব ঝলমল ঝলমল করতেছিলেন, আলোকিত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন যে আল্লাহ, এই ঝলমল ঝলমল খুব চাকচিক্যময় একটি রুহু, এই রুহুটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তোমার সন্তান দাউদ, এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে যাবে, আমি দাউদকে নবুয়ত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম নবী ডাক দিয়ে বললেন, গো আল্লাহ, আমার এই সন্তান দাউদের পৃথিবীর জমিনে হায়াত কত হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনো, তোমার সন্তান দাউদের হায়াত হবে মাত্র 40 বছর। জোরে বলেন, কয় বছর? 40 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আমার সন্তানের হায়াত মাত্র 40 বছর, আমার হায়াত কয় বছর? বলে, আদম রে, তোমার হায়াত হলো 1000 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আমি 1000 বছর বাঁচবো আর আমার সন্তান দাউদ বাঁচবে মাত্র 40 বছর। তা হয় না, আমার হায়াত থেকে আমি 60 বছর আমার সন্তান দাউদকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত হলো? হায়াত হলো 100 বছর। এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত হলো 940 বছর। আমার বন্ধুগণ, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই 940 বছর হায়াত যখন শেষ হয়ে গেল, ঠিক ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ডাক দিয়ে বললেন, আদম রেডি হও মৃত্যুর জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল মৃত্যুর জন্য রেডি হব মানে? আমার তো এখনো পর্যন্ত 60 বছর হায়াত আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আদম, আপনার কি মনে নাই? সেদিনের কথা কি মনে নাই? ওই রূহের জগতে না আপনি 60 বছর আপনার সন্তান দাউদকে দিয়েছিলেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে আদম বলতেছে, আমি 60 বছর দেই নাই, আমি আমার সন্তানকে হায়াত দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল চলে আসলো, আমার কাছে চলে আসো। আমি এইভাবেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার 1000 বছর পৃথিবীতে বাঁচিয়ে রেখেছি। এই জন্য আমার বন্ধুগণ, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের সব কিছু ভুলে যাব, অতীতের সব কথাগুলো ভুলে যাব। এই জন্য আমার বন্ধুগণ, আমরা যদি সত্যিকার ইমানদার হতে পারি, আমরা যদি সত্যিকার ইসলাম প্রিয় মানুষ হতে পারি, আমরা যদি সত্যিকার কোরআন প্রিয় মানুষ হতে পারি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে আমাদের মুখ থেকে শাহাদাতের কালেমা বের হবে। জোরে বলুন আল্লাহু আকবার।